প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি চিটং লাইভ আয়োজিত নিয়মিত প্রতিদিনের বইমেলা মাঠ থেকে। মেলা শুরু হলো প্রায় এক সপ্তাহ, দেখতে দেখতে কেটে গেল। মেলায় বই এবং বইপ্রেমী মানুষদের ভিড়ে মুখরিত হয়ে উঠছে। আজও মেলায় এসছে নতুন বই এবং নতুন লেখক। এবারের মেলায় লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের পুরাতন লেখকের চাইতে নতুন নতুন লেখকদের বইয়ে ভরপুর হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ। দর্শক, আমরা ঘুরে দেখব বিভিন্ন স্টলে নতুন কি বই এসেছে এবং কথা বলবো লেখকের সাথে, আগত দর্শকদের সাথে এবং মেলার সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা এবং যারা এই মেলাকে সুন্দর করে সাজিয়েছে তাদের সাথেও। চলুন তাহলে আমরা ঘুরে আসি মেলার স্টলগুলোতে। ৩৬শে জুলাই ২০২৪ এই বইয়ের লেখক, সাড়া জাগানো ওই বই ডক্টর আহমদ আরমান সিদ্দিকী আজ ঐতিহ্যের স্টলে রয়েছেন মেলার মাঠেই। প্রিয় দর্শক, আমরা তার সঙ্গে কথা বলবো এই বই এবং বইয়ের পাঠকদের নিয়ে। আমি যা বইতে লিখেছি এটা রেকর্ড করা আছে, যেন এটার কোনো বিকৃতি না হয়। কারণ আপনারা জানেন যে ইতিহাসের নাম, স্থান এবং তারিখ ছাড়া মোটামুটি সব কিছু বিকৃত হয়ে যায়, যেটা আমাদেরও ইতিহাসে অনেক বিকৃত হয়েছে, এখনও হচ্ছে। তো এটা একটা অবিকৃত ইতিহাস ৩৬ জুলাই। তো এটাই আমার একটা হাম্বল একটা ট্রায়ার। তো যেহেতু একটা অনেক বিশাল ব্যাপার ঘটে গেছে, আর আমার বইটার একটা অন্যরকম ব্যাপার হচ্ছে যে এই ৩৬শে জুলাইয়ের নামে আমি শুনেছি শতাধিক বই বের হয়েছে, কিন্তু আমারটার মুখবন্ধ লিখেছেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব। এটা আমার জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট, যেহেতু উনি পছন্দ করেছেন এবং লিখেছেন। তো আই হোপ এটা আপনারা সংরক্ষণ করবেন একটা দলিল হিসাবে। তো আমি অনেক কৃতজ্ঞ চট্টগ্রামবাসীর প্রতি। আমার সীতাকুণ্ডে নিজের একটা ফাউন্ডেশন আছে, তো এই রেকর্ডিংটা আমি আমার ফাউন্ডেশনের ছেলেমেয়েদেরকে দিলাম, ওরা আমাকে লিখে দিল। এবং এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে সাংবাদিক ইউসুফ ভাই, উনি অ্যাকচুয়ালি ফাইনালি ওনার সাংবাদিকতার লেখনী দিয়ে আমাকে অনেক এডিটিংয়ে হেল্প করেছে। তো এটা সবার একটা চমৎকার সমষ্টিগত একটা প্রয়াস আর কি। এই হলো ৩৬শে জুলাইয়ের আদ্যপান্ত গল্প। ৩৬ জুলাই এই বইটি সম্পর্কে আমরা একটু বলতে হয়। আমাদের ডক্টর আহমদ সিদ্দিকীর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তিনি এই যে ছাত্র জনতার অভ্যুত্থানকে ঘিরে ওনার যে বই প্রকাশনার উদ্যোগ নিয়েছেন, সেই বইতে আমিও একটু শরীক হতে পারে আমি বেশ নিজেকে গর্ব অনুভব করছি। এটা হলো আমার ৩৬ জুলাই আগস্টে বই নিয়ে কথা। ইংলিশ সাহিত্যে পড়াশোনা করে বাংলায় সেই বইগুলোকে অনুবাদ করেছে মূলত শিমু। আমার হাতে যে বইটি এখন আছে তা দ্য লিডারশিপ চ্যালেঞ্জ। শিমু, হাতে নাও বইটি। এই বই সম্পর্কে একটু আমাদের দর্শক শ্রোতাদের বলো। ধন্যবাদ জিন্না ভাই। দ্য লিডারশিপ চ্যালেঞ্জ হচ্ছে যে একটি ওয়ার্ল্ড ফেমাস বই, এবং এই বইটিতে নেতৃত্বের বিভিন্ন গুণাবলী সম্পর্কে লেখা আছে, যে একজন নেতা হতে হলে কি কি বৈশিষ্ট্য তার থাকা উচিত এবং তাকে কি কি জিনিস মেনে চলতে হয়। নেতা হতে হলে নেতা হয়েই জন্ম নিতে হয় না, যে কোনো মানুষই চেষ্টা করলে নেতা হতে পারে। শিমুর আরও একটি বই দ্য বিজনেস আইডিয়া ফ্যাক্টরি, কীভাবে কারখানা তৈরি করবে এই বিষয়ে শিমুর আরেকটি অনুবাদ গ্রন্থ। এই বইটি হচ্ছে দ্য বিজনেস আইডিয়া ফ্যাক্টরি। এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য প্রাথমিক যে জ্ঞান লাভের প্রয়োজন হয় সেই সম্পর্কে বলা হয়েছে। সো কেউ যদি উদ্যোক্তা হতে চান তাহলে এই বইটি পড়তে পারেন। যখনই বইমেলায় আসি সবাই জিজ্ঞেস করে, আপু আপনার বই কখন বের হবে? তখন চিন্তা করলাম যাই লিখছি তাই যদি সবার কাছে পৌঁছে দিতে পারি সেটা ভালো হবে, এবং আমার একটা সংগ্রহ থাকলো। সেই উদ্দেশ্যে আমি আমার ভালোবাসার অজুহাতটা ২০২৪ সালের বইমেলায় প্রকাশিত হয়। এবং এই বইটা হচ্ছে শুধুমাত্র ভালোবাসার কথা নয়, দেশকে ভালোবাসার কথা আছে, মানুষকে ভালোবাসার কথা আছে, প্রকৃতিকে ভালোবাসার কথা আছে। ভালোবাসা ছাড়াই পৃথিবীতে কিছুই হয় না, সেটার প্রকাশ হচ্ছে এই ভালোবাসার অজুহাত বইটা। ফেব্রুয়ারি মাসটা আসলেই মনে হয় একটা বইমেলা হবে। হ্যাঁ, আসবো, সবাই মিলে নতুন বইগুলো দেখবো, ঘুরে ঘুরে দেখবো, একটা ফেস্টিভ মুডে থাকি আর কি। প্রত্যাশাও নেই নতুন বই আসুক, নতুন বই আমরা আরও চাই, ভালো লেখক চাই, ভালো লেখা চাই। আমাদের ভাষার মাস ফেব্রুয়ারি মাস, আমাদের অনেক আবেগ, অনেক স্মৃতি জড়িত একটা মাস। বই তো সারা বছর পড়া হয়, কিন্তু এই বইমেলার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। ঢাকার পরে চট্টগ্রামের মেলাটাই আমাদের খুব প্রাণের মেলা বলে আমরা জানি। তো সব কিছু মিলে গতকাল আর কি শুক্রবার খুব জমেছে মেলা চট্টগ্রামের, খুব ভালো লাগতেছে আর কি।
এই উপন্যাসটার রাইটার হচ্ছে আম্বিয়া আজম। তারপর হচ্ছে এটা হচ্ছে একটা ছোটো গল্প, জুয়েনা আফসানা আপুর ছোটো গল্প খোলা চিঠি তোমার জন্য। তারপর এটা হচ্ছে থ্রিলার উপন্যাস হাসান মিশুকের, খুব ভালো একটি থ্রিলার উপন্যাস। তারপর হচ্ছে এবছরের আরও নতুন বই, সেটা হচ্ছে স্বার্থের বোঝাপড়া ঐন্দ্রিলা দত্ত, এটা কবিতার বই। পাশাপাশি আরেকটি বই, এটা হচ্ছে আত্ম উন্নয়নমূলক বই, এবার আমি সফল হব। বই হলো জ্ঞানের প্রতীক। বই মানুষের জ্ঞানকে যেমন প্রসারিত করে, তেমনি মনকে করে প্রফুল্ল। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত দেখছিলেন প্রতিদিনের বইমেলা, চিটং লাইভ আয়োজিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সৃজনশীল প্রকাশনা সংস্থার আয়োজনে চট্টগ্রাম আউটার স্টেডিয়াম থেকে বইমেলা মঞ্চ থেকে আমি বিদায় নিব। দেখতে দেখতে আমাদের হাতে থাকার সময় প্রায় শেষ পর্যায়ে। আজ এ পর্যন্তই। যেখানে যে যেমন আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন বইয়ের সাথে।